রোহিঙ্গাদের পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকে নিরাপদ পরিবেশে মিয়ানমারের শরণার্থীদের অস্থায়ী পুনর্বাসনের ইচ্ছার কথা জানান প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়। এদিকে নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মিউনিখ থেকে ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদের তথ্য ছবিতে বিস্তারিত। জার্মান সফরের দ্বিতীয় শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সাথে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার সেখানকার হোটেল বায়ারিসখার হফে এই বৈঠক হয়। দুই সরকার প্রধানের এই বৈঠকে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পাসপোর্টে রূপান্তরিত এবং আইএসও সন্ত্রাসবাদ নির্মূলে ঢাকা ও বার্লিন একসাথে কাজ করার পরিকল্পনা ছিল এই সমঝোতায়। এ সময় ইউরোপ ও জার্মানিতে সিরিয়া ও ইরাকের লাখো শরণার্থীদের আশ্রয় দিয়ে দৃষ্টান্ত সৃষ্টিকারী মেরকেলের কাছে রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। মেরকেলের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রী যোগ দেন ৫৩তম নিরাপত্তা সম্মেলনে। সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ক্ষতি মোকাবেলায় নিজস্ব তহবিল তৈরির উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Climate change is a global issue and its solution should also be global. জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু এবং এর সমাধান অবশ্যই বৈশ্বিকভাবে হতে হবে। এজন্য প্রয়োজন সম্মিলিত এবং কার্যকর পদক্ষেপ। জলবায়ু পরিবর্তন হলে সব দেশের জন্য এটি হুমকি হয়ে উঠবে। আমরা অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব ভাগাভাগি করে নেব। কোন একটি দেশের অসহযোগিতা সবার জন্য হুমকি হতে পারে উল্লেখ করে শেখ হাসিনা প্যারিস চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। COP15 জলবায়ু সম্মেলনে আমি নিজে উপস্থিত ছিলাম। সেখান থেকে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজস্ব তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় বাজেটে এই বিষয়ে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশের জন্যই নয়, সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এই কারণে প্যারিস চুক্তি বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেন। ইত্তেহাদ এয়ারের একটি ফ্লাইটে দুবাইতে ৬ ঘণ্টা যাত্রা বিরতির পর রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। শারমিন শ্রাবণী, ৭১।